তো স্টুডেন্টস আজকের এই ক্লাসে থাকছে ইউলিসিস পোয়েমটির সেকেন্ড স্ট্রেঞ্জা। এর আগে পড়েছি আমরা ফার্স্ট স্ট্রেঞ্জা, যেখানে ইউলিসিসের অভিজ্ঞতা সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে, ইউলিসিসের রাজ্য সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে, ইউলিসিসের ট্রয়ের যুদ্ধ সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে এবং ইউলিসিসের জ্ঞান পিপাসা সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে। কিন্তু আজকে যে স্ট্রেঞ্জাটা আমরা পড়ব, সেকেন্ড স্ট্রেঞ্জা, এই সেকেন্ড স্ট্রেঞ্জাতে সম্পূর্ণ আলাদা জিনিস আমরা পড়ব। এই সেকেন্ড স্ট্রেঞ্জা সম্পূর্ণ একটা আলাদা ডাইরেকশনে যাচ্ছে। দেখা যাক কোন দিকে ঠিক যাচ্ছে। দিস ইজ মাই সন, এই হচ্ছে আমার ছেলে। মাইন ওন টেলিমাকাস, আমার নিজস্ব টেলিমাকাস। এই যে মাইন ওন টেলিমাকাস, এই শব্দগুচ্ছটার মাধ্যমে, এই ফ্রেজটার মাধ্যমে প্রকাশিত হচ্ছে আ সেন্স অফ প্রাইড, এক ধরনের গর্ব প্রকাশিত হচ্ছে। কার প্রতি? ইউলিসিস তাঁর ছেলের প্রতি গর্ব প্রকাশ করছেন, টেলিমাকাসের প্রতি গর্ব প্রকাশ করছেন। টু হুম আই লিভ দ্য সেপ্টার, যার হাতে আমি রাজদণ্ডটা দিয়ে যাচ্ছি। রাজদণ্ড, রাজদণ্ড হিয়ার দ্য সিম্বল অফ সাভরেনিটি। এখানে সেপ্টার শব্দটা কি হিসাবে কাজ করছে? প্রতীক হিসাবে কাজ করছে। কিসের? সাভরেনিটি। সাভরেনিটি মানে হচ্ছে সার্বভৌমত্ব, সার্বভৌমত্বের প্রতীক হিসাবে কাজ করছে কোনটা? সেপ্টার অ্যান্ড দ্য আইল, এবং তার হাতে রাজদণ্ড, এবং আইল, আইল মানে রাজত্ব, কিংডম। আইল শব্দটার ইংলিশ অর্থ হচ্ছে কিংডম, অর্থাৎ তার হাতে সেপ্টার, রাজদণ্ড ছেড়ে যাচ্ছি, অ্যান্ড আইল, অ্যান্ড দি আইল অর্থাৎ এই রাজত্বটাও ছেড়ে যাচ্ছি। ওয়েল লাভড অফ মি, সে আমার খুব প্রিয়। ডিসার্নিং টু ফুলফিল দিস লেবার, বিচক্ষণ। ডিসার্নিং মানে হচ্ছে বিচক্ষণ, টু ফুলফিল করতে, ফুলফিল মানে করা, পরিপূর্ণ করা। সে এই কাজটি পরিপূর্ণ করতে বা সম্পাদন করতে সক্ষম, বিচক্ষণ। দিস লেবার, দিস লেবার মানে এই কাজটা। দিস লেবার বলতে এখানে বোঝানো হয়েছে টু রান দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক, অর্থাৎ রাজ্য চালানোর কাজটাকেই এখানে বোঝানো হয়েছে। তাহলে দিস লেবার বলতে যদি তোমাদের প্রশ্ন আসে তাহলে তোমরা লিখবে টু রান দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক, অর্থাৎ তার প্রশাসনিক কাজকর্ম চালানোর যথেষ্ট বিচক্ষণতা রয়েছে। কার? টেলিমাকাসের। কেমন বিচক্ষণতা একটু দেখে নিই। বাই স্লো প্রুডেন্স টু মেক মাইল্ড, বাই স্লো প্রুডেন্স, স্লো মানে সুস্থির, আর প্রুডেন্স মানে ধৈর্য। তার সুস্থির ধৈর্যের মধ্য দিয়ে টু মেক মাইল্ড, মাইল্ড মানে এখানে সভ্য, এখানে সভ্য স্পেসিফিক্যালি, অন্য জায়গাতে মাইল্ড মানে হালকা, কিন্তু এখানে হবে সভ্য। তার সুস্থির ধৈর্য দিয়ে কি করে তুলতে পারবে? মাইল্ড, তাদেরকে সভ্য করে তুলতে পারবে। কাদেরকে? আর রাগড পিপল, ওই রূঢ় লোকগুলিকে, যারা এই রাজ্যের প্রজা, তারা হচ্ছে রূঢ়। তিনি আগেই বলেছেন সেভেজ রেস, সেভেজ মানে হচ্ছে মূঢ়, রূঢ়, কর্কশ, অসভ্য। সেই অসভ্য জাতিটাকে টেলিমাকাস কি করতে পারবে? না, তাদেরকে খুব সভ্য করে তুলবে। কিসের মাধ্যমে? তার সুস্থির ধৈর্যের মাধ্যমে। ইউলিসিস কোথাও না কোথাও এখানে হিডেনলি বলতে চাইছেন যে তার মধ্যে এই যোগ্যতা হয়তো নেই। তারপর দেখে নাও, অ্যান্ড থ্রু দ্য সফট ডিগ্রিজ, অ্যান্ড থ্রু দ্য সফট ডিগ্রিজ, তার কোমল রাজধর্মের মাধ্যমে, সফট মানে হচ্ছে কোমল, নরম, ডিগ্রিজ মানে হচ্ছে রাজধর্ম, তার কোমল রাজধর্মের মাধ্যমে সাবডিউ দেম, তাদেরকে দমন করবে, জব্দ করবে। জব্দ করবে সেটা জোরপূর্বক না, তাদেরকে কোমলভাবে বুঝিয়ে সুঝিয়ে শিক্ষা দীক্ষার মাধ্যমে। টু দ্য ইউজফুল, তাদেরকে ব্যবহারযোগ্য করে তুলবে, তাদেরকে সভ্য করে তুলবে, তাদেরকে ব্যবহারযোগ্য করে তুলবে। যে জাতি বর্বর, তাদেরকে ব্যবহারও করা যায় না কোনো কাজে। তাই ইউলিসিস চাইছেন তার ছেলে টেলিমাকাস তার সুস্থির মস্তিষ্কের মাধ্যমে, তার বিচক্ষণতার মাধ্যমে এবং তার কোমল রাজধর্মের মাধ্যমে, সফট ডিগ্রিজের মাধ্যমে কি করবে? তাদেরকে ইউজফুল করে তুলবে, ব্যবহারযোগ্য করে তুলবে, মানে সভ্য করে তুলবে, শিক্ষিত করে তুলবে, অ্যান্ড দি গুড, এবং তাদেরকে ভালো করে তুলবে। কে? টেলিমাকাস। টেলিমাকাসের প্রতি এই প্রত্যাশাগুলি রাখেন ইউলিসিস। নেক্সট, মোস্ট ব্লেমলেস ইজ হি, সে খুবই নির্দোষ, তার মধ্যে কোনো দোষ নেই। কেন দোষ নেই তোমরা একটু দেখে নাও। সেন্টার্ড ইন দ্য স্পেয়ার অফ কমন ডিউটিজ, সেন্টার্ড, সে সর্বদাই সেন্টার্ড, কেন্দ্রীভূত থাকে। কোথায়?
ইন কমন ডিউটিজ, ইন দ্য স্ফেয়ার অফ কমন ডিউটিজ। স্ফেয়ার মানে হচ্ছে পরিমণ্ডল, অর্থাৎ সাধারণ কাজকর্মের পরিমণ্ডলের মধ্যেই সে সর্বদাই কি থাকে না কেন্দ্রীভূত থাকে। বেশিরভাগ মানুষের প্রবণতা কি হয়, একটা কাজ করছে এবং অন্য লোকের কাজটা দেখে তো আর ভালো মনে হয়, নিজের কাজটা ছেড়ে অন্যের কাজটা করতে যায়, নিজের কাজটাকে ছোট মনে করে অন্য একটা কাজকে বড় মনে হয়, সেই বড় কাজটাকে করতে চায়। কিন্তু এই দোষটা নেই কার মধ্যে, টেলিমাকাসের মধ্যে। কারণ সে ছোট কাজ হলে সেটার মধ্যেই সেই পরিমণ্ডলেই কেন্দ্রীভূত থেকে তার কাজটা করতে থাকে। ডিসেন্ট নট টু ফেল, সে এতটাই নীতিপরায়ণ যে কখনো ব্যর্থ হতে পারে না। ইন অফিস অফ টেন্ডারনেস, দয়া আছে, টেন্ডারনেস মানে এখানে তোমরা দয়াও বলতে পারো, তার মধ্যে যথেষ্ট দয়া রয়েছে, করুণা রয়েছে। রাজ্য শাসনের জন্য সত্যিকারের একজন সে যোগ্য রাজা। তার অ্যান্ড পে, পে বলতে প্রদান করা, দেওয়া, তার মধ্যে একটা প্রদান করার ক্ষমতা রয়েছে। কি প্রদান না সম্মান প্রদান, অপরকে সে সম্মানও যথেষ্ট প্রদান করতে পারে। মিট অ্যাডোরেশন, সে পূরণ করতে পারবে পূজা অর্চনার কাজটা টু মাই হাউস হোল্ড গড, আমাদের কুলদেবতার প্রতি। হোয়েন আই অ্যাম গন, যখন আমি চলে যাব। হি ওয়ার্কস হিজ ওয়ার্ক, সে তার কাজ করবে। অ্যান্ড আই মাইন, এবং আমি আমার কাজ করব। এখানে এক ধরনের কন্ট্রাস্ট, একটা বৈপরীত্য প্রকাশিত হয়েছে লাস্ট লাইনটার মাধ্যমে। কীরকম, দুজনের চরিত্রের। ইউলিসিস হচ্ছেন ভ্রমণ পিপাসু এবং জ্ঞান পিপাসু আর অ্যাডভেঞ্চার পিপাসু, দুঃসাহসিক অভিযান পিপাসু। অন্যদিকে রাজ্যভার সামলানোর যোগ্য হচ্ছে টেলিমাকাস, যে রাজ্যের কাজগুলি কুশলভাবে সম্পাদন করতে পারে। তাহলে আজকের এই ভিডিওতে থাকছে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।